এবছর সৌদি আরবের হজ এবং উমরা মন্ত্রণালয় থেকে বাংলাদেশের প্রতিটি হজ এজেন্সির ক্ষেত্রে ন্যূনতম হজ যাত্রীর কোটা 1000 জন ঠিক করা হয়েছে, যা আর কমবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি। তবে এজেন্সি প্রতি হজ যাত্রীর কোটা 500 জনে বহাল রাখার দাবি জানিয়েছে হাব। শারমিন নীরা রিপোর্টে বিস্তারিত। চাঁদ দেখা সাপেক্ষে এবছর 4 বা 5 জুন হতে পারে পবিত্র হজ। গেল বছর প্রতিটি এজেন্সির জন্য সর্বনিম্ন 250 জন হজ যাত্রী নেবার কোটা ছিল। এবছর তা 1000 জন নির্ধারণ করে 9 ডিসেম্বর সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে বাংলাদেশকে জানানো হয়। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এজেন্সি প্রতি ন্যূনতম হজ যাত্রীর কোটা 500 জন বহাল রাখার দাবি জানায় হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। নিয়ম না বদলালে এবার হজের সব কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকারও হুঁশিয়ারি দেয় সংগঠনটি। 4 জানুয়ারি 25 হঠাৎ করে ধর্ম মন্ত্রণালয় হতে লিড এজেন্সি মালিকদের ইসলামিক ফাউন্ডেশনে সভা করে ডেকে নিয়ে এজেন্সি প্রতি 1000 লিড করার জন্য নির্দেশ প্রদান করে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অসম্ভব বটে। দুপুরে সচিবালয়ে একই বিষয়ে কথা বলেন ধর্ম উপদেষ্টা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবার এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা প্রথমে 250 এবং পরে 500 জন করার বিষয়ে 2 বার চিঠি দিলেও অনুমোদন মেলেনি বলে জানান ধর্ম উপদেষ্টা। আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি প্রতি এজেন্সি 50 করে দিতাম। এটা তো আমার হাতে নাই, এটা তো দ্বিরাষ্ট্রিক চুক্তি, এটা তো সৌদি গভর্নমেন্টের অ্যাবসলিউট পাওয়ার। ওনারা আমাদেরকে বলে টাইম বাড়ান। আমাদের কাছে শত খুদে বার্তা আছে এবং বলতেছে আপনারা কেন আমাদেরকে পিলগ্রিমসের সংখ্যা কেন জানাচ্ছেন না? অন্যান্য দেশেরগুলো হয়ে গেছে। মিনাতে তাঁবু কেন নিচ্ছেন না? ঘর ভাড়া কেন করছেন না? Why you are delaying this process? এবছর 1,27,198 জনের কোটার বিপরীতে হজে যেতে নিবন্ধন করেছে 87,000 জনের কিছু বেশি। হজের কোটা পূরণ না হওয়া সরকারের ব্যর্থতা নয় বলেও দাবি করেন ধর্ম উপদেষ্টা। আমাদের হজ ব্যবস্থাপনায় ত্রুটি আছে, আমরা ব্যর্থ হয়েছি এমন নয়। শারমিন নীরা, 71, ঢাকা।